আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি। হানাফি মসজিদে হানাফি স্টাইলে, আহলে হাদিস মসজিদে আহলে হাদিস নিয়মে। আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। প্রথম কথা হচ্ছে, সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে। যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন, যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। ধীর স্থির ভাবে রুকু করা, ধীর স্থির ভাবে সিজদা করা, এটা একটা রুকুন, এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন, হবে না। এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয়, সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন হোটেলে যাই, খেতে যাই, খাবার ক্রয় করতে যাই, জিনিসপাতি ক্রয় করতে যাই, সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে যাই, কলেজ বাছাই করতে যাই, ভালোটা গ্রহণ করি। ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না। সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাচাই করার ক্ষমতা আছে, চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে